আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি কারোর মধ্যে থাকা। আত্ম উপলব্ধি অর্থাৎ নিজেকে নিজে চেনে, নিজেকে নিজে বোঝে, এটা অনেক বড় নিয়ামত, অনেক সৌভাগ্য, এটা অনেক বড় সৌভাগ্য। একটা ছোট্ট উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন 10 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিলেন, ওনার নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, বুঝছেন? ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনার স্বামীর নাম হলো জুবায়ের। ওই আসমার স্বামী আব্দুল্লাহর বাবা, উনিও সাহাবী ছিলেন, ছেলেটাও সাহাবী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় মুসলমানদের মানে মুহাজির যারা মক্কা থেকে আসছে মদিনায়, তাদের প্রথম বাচ্চা যেটা জন্ম নিছে এই হলো এই ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সবাই খুব খুশি হয়েছে যে এই প্রথম সন্তান মদিনায় মুহাজির। তো এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের 10 বছর বয়সে ছোটবেলায় একদিন আরো কয়েকজন ছেলের সাথে রাস্তার পাশে খেলতেছিলেন কিছু। তো এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসতেছিলেন। বাকি ছেলেরা ওনারে দেখা, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারাও জানেন, ওনাকে সবাই ভয় পাইত বা রহব, খুব বেশি প্রভাব গাম্ভীর্য ছিল ওনার মধ্যে, চেহারার মধ্যেই ভীতি কাজ করে। এটা আল্লাহ তাআলার নিয়ামত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফুক। ওমর, শয়তানও না তোমারে ভয়, তোমারে ভয়। তো বাকি ছেলেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দৌড় দিয়া পলায়া গেছে, এদিক সেদিক চলে গেছে। উনি রাস্তার এক পাশে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই ছোট মিয়া একা দাঁড়ায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের সালাম দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিছেন, জিজ্ঞেস করলেন তোমার বন্ধুরা কোথায়, সাথীরা কই? করা আপনারে দেখা পলাইছে। তখন এই কথাটা খেয়াল করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পলাইলা না, তুমি দৌড় দিলা না। এই তখন তিনি বললেন, আমি এমন কোনো অপরাধ করি নাই যে জন্য আপনাকে ভয় পাইতে হবে। রাস্তা, দ্বিতীয় কথা, রাস্তা এতটা সংকীর্ণ নয় বা আমি আটকাই নাই যে আপনি হাইটা যাইতে পারবেন না। তা আমি কেন দৌড়াম? আমি তো অপরাধী না, আমার উপলব্ধি আছে যে আমি অপরাধ করি নাই, কোনো পাপ অন্যায় করি নাই, তো আমি কি লিখে দৌড় দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বুকে জড়াইয়া মাথায় হাত বুলাইয়া বলছিলেন, আব্দুল্লাহ, একদিন তুমি বাদশাহ হবে। আপনার কাছে আবেদন করলাম, অনুরোধ করলাম, বিশেষ করে নওজোয়ান সাথীরা, তোমাদের কাছে ভাই আমি অনুরোধ করছি, এই 1 ঘন্টা মোবাইলটার দিকে কোনো নজর দিও না, মোবাইলের একটা বাটনও টিপ দিও না, শুধুই কেবল আল্লাহর কথা। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের পরিচয় মুসলমান, কমপক্ষে এতটুকু অনুভূতি নিয়ে, যত বড় নাফরমানি হই, যত পাপী হই আমরা, আমাদের আল্লাহ অনেক বেশি দয়াবান, অনেক বেশি মেহেরবান। এজন্য আল্লাহ তাআলার দয়া আর মাগফিরাতের আশায় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। এটা আল্লাহর ওয়াদা।
আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে রহমত দেওয়া। ইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিও, কান লাগিয়ে শুনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। ফাবাশশির ইবাদাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী, বন্ধু আমার যে বান্দাগুলো মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর আমার কথা অনুসরণ করে মানে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। কেমনে জান্নাতের সুসংবাদ দেব? আল্লাহ বলেন, কারণ ধরে নেন এদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে ফেলছি। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যদি বলেন কেমনে হেদায়েত দিলেন, আল্লাহ বলেন, কারণ এরাই হলো বুদ্ধিমান, বিবেকবান। এরা বুঝছে সব কথায় খামখেয়ালি করা যায়, মুনিবের কথায়, মালিকের কথায় খামখেয়ালি করা যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন এরা বুদ্ধিমান, এরা বিবেকবান। তাহলে মনোযোগ দিয়ে কথা শোনা, অতঃপর আমল করার চেষ্টা করা, অনুসরণ করা, এটা সরাসরি আল্লাহ তাআলার দয়া, মায়া, হেদায়েত পাওয়ার একটা উত্তম শ্রেষ্ঠ মাধ্যম। গাফিলকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। গাফিলের ঠিকানা জাহান্নাম। কোরআনুল কারীমে আছে সমস্ত জাহান্নামী, আল্লাহ নিজে বলছে যত মানুষ জাহান্নামী হবে। কেন হবে? আল্লাহ তাআলা নিজে বলেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত গাফিল ছিল, এই কারণে জাহান্নাম। খামখেয়ালি কি আরো কেমনে এমনি এরম করার এমনি। তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? এমনি মানে কোনো আগাও নাই, মাথাও নাই, বুঝেন না? কোনো কথার কোনো হুকবা নাই, অনেকটা প্রতিবন্ধী স্টাইল। কি করে না করে কিছুই বুঝে, কেন করছে তাও জানে, আসলো কোত্থেকে, যাবে কোথায়, পরিচয় কি, কর্তব্য কি, কি উচিত কি না উচিত কিছুই বোঝে না। আড্ডা দিতে শুরু করছে তো দিতেই আছে, মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, ছবি দেখতেছে তো দেখতেই আছে, কোনো হুঁশ ঘুষ নেই। ফেসাবে ধরছে তো একখান দিয়া চেইন খুললা ফেসাব করে দিচ্ছে, খালাস। এটা কেউ দেখে না, না দেখে এটা কি রাস্তা না বাড়ি না, হ্যাঁ এত কিছু আমার মতো ধরছে, আমার মতো না ধর। এই যে বর্বরতা, মূর্খতা, আহাম্মকি, এর কারণটা মূলত সে গাফেল। মূলত সে কি বলেন, তার কোনো অনুভূতি নাই, ফিকির নাই, বুদ্ধি বিবেচনা নাই, বুদ্ধি বিবেচনা। এজন্য এটা বড় নিয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি কারোর মধ্যে থাকা, আত্ম উপলব্ধি অর্থাৎ নিজেকে নিজে চেনে, নিজেকে নিজে বোঝে, এটা অনেক বড় নিয়ামত, অনেক সৌভাগ্য, এটা অনেক বড় সৌভাগ্য। একটা ছোট্ট উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন 10 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিলেন, ওনার নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, বুঝছেন? ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনার স্বামীর নাম হলো জুবায়ের। ওই আসমার স্বামী আব্দুল্লাহর বাবা, উনিও সাহাবী ছিলেন, ছেলেটাও সাহাবী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় মুসলমানদের মানে মুহাজির যারা মক্কা থেকে আসছে মদিনায়, তাদের প্রথম বাচ্চা
যেটা জন্ম নিছে এই হলো এই ছেলের আব্দুল্লাহ ইবনে জুবাইর। সবাই খুব খুশি হয়েছে যে এই প্রথম সন্তান মদিনায় মুহাজির। তো এই আব্দুল্লাহ ইবনে জুবাইর 10 বছর বয়সে ছোটবেলায় একদিন আরো কয়েকজন ছেলের সাথে রাস্তার পাশে খেলতেছিলেন কিছু। তো এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসতেছিলেন। বাকি ছেলেরা ওনারে দেখা, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারাও জানেন, ওনাকে সবাই ভয় পাইত বা রহব, খুব বেশি প্রভাব গাম্ভীর্য ছিল ওনার মধ্যে, চেহারার মধ্যেই ভীতি কাজ করে। এটা আল্লাহ তাআলার নিয়ামত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফুক, ওমর শয়তানও না তোমারে ভয়, তোমারে ভয়। তো বাকি ছেলেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দৌড় দিয়া পলায়া গেছে, এদিক সেদিক চলে গেছে। উনি রাস্তার এক পাশে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই ছোট মিয়া একা দাঁড়ায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তো আব্দুল্লাহ ইবনে জুবাইর সালাম দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিছেন। জিজ্ঞেস করলেন, তোমার বন্ধুরা কোথায়, সাথীরা কই? পরে আপনারে দেখা পলাইছে। তখন এই কথাটা খেয়াল করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পলাইলা না, তুমি দৌড় দিলা না। এই তখন তিনি বললেন, আমি এমন কোনো অপরাধ করি নাই যে জন্য আপনাকে ভয় পাইতে হবে। রাস্তা, দ্বিতীয় কথা, রাস্তা এতটা সংকীর্ণ নয় বা আমি আটকাই নাই যে আপনি হাইটা যাইতে পারবেন না। তা আমি কেন দৌড়াম? আমি তো অপরাধী না, আমার উপলব্ধি আছে যে আমি অপরাধ করি নাই, কোনো পাপ অন্যায় করি নাই, তো আমি কি লিখে দৌড় দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বুকে জড়াইয়া মাথায় হাত বুলাইয়া বলছিলেন, আব্দুল্লাহ, একদিন তুমি বাদশাহ হবে। ঠিকই পরবর্তীতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ইয়াজিদের আমলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা হিজাজ জাজিরাতুল আরব অংশের খলিফা ছিলেন, বাদশাহ। এই যে উপলব্ধি উনি বুঝছেন নিজের ছোট্ট বয়সে, নিজের পরিচয়, নিজের উপলব্ধি শানিত সুন্দর, এটা অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি বলেন তো এই শব্দটা কি? নিজেকে চিনা, নিজেকে বুঝা। আরেকটা উদাহরণ বলি, আজকে ওই চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ, নওজোয়ান চেয়ারম্যান জনাব শামসুজ্জামান খান মাসুম, সুন্দর নাম। তো বলতেছিলেন একটা কথা, জ্ঞান বিজ্ঞানের সব শাখা, সত্যিকার অর্থে এটাই বাস্তবতা। এই পৃথিবীর আধুনিকতার সমস্ত জ্ঞান, আজকের চিকিৎসাবিদ্যা, আজকের জ্যোতির্বিদ্যা, আজকের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান সহ, মহাকাশ সহ সমস্ত কিছু মুসলমানের হাতে শুরু করে। এটাই সত্য, এটাই ইতিহাস, এটাই চিরন্তন বাস্তবতা। 850 বছর এক টানা মুসলমানরা স্পেনে, আন্দালুস, স্পেনের মধ্যে ইউরোপের একটা অংশ, স্পেনের মধ্যে একদিন দুই দিন না, 850 বছর টানা মুসলমানদের হাতে খেলাফত, বাদশাহী ছিল। গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান, আধুনিকতা, গবেষণা সবকিছু স্পেনের মাটিতে এই 850 বছরের ভিতরে মুসলমানদের হাতে হয়েছে। কর্ডোবা, গ্রানাডা, বার্সেলোনা, এগুলো সব স্পেনের গুরুত্বপূর্ণ এলাকা। এই যে ফুটবল টিম আছে বার্সেলোনা, স্পেনের, এটা টিমের নাম, এটা এলাকার নাম। তো এই
আজকে ফুটবল টিমের নামে পৃথিবীর সবচেয়ে বেশি দামি ক্লাব, ফুটবল ক্লাব স্পেনে। পৃথিবীর সবচেয়ে দামি দামি ফুটবল খেলোয়াড়রা স্প্যানিশ কোনো ক্লাবে খেলতে পারাটাকে সৌভাগ্য মনে করে। এটা কপাল, সান কপাল। স্পেনের কোনো ক্লাবে কি পাইছি? চান্স পাইছি। অথচ এই স্পেন এক সময় ছিল ফুটবলের জন্য না, জ্ঞান বিজ্ঞান, পৃথিবীর সমস্ত আধুনিক জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রভূমি ছিল স্পেন, এবং সেটা মুসলমানরা করছে। তো এই 850 বছরের মুসলমানদের শাসন ক্ষমতা, যদি মুসলমানদের এই ক্ষমতা স্পেনে না হতো, আজকের ইউরোপ এখনো অন্ধকারের মধ্যেই পড়ে থাকত। এটার একবারে দলিল ভিত্তিক প্রামাণ্য ঐতিহাসিক নথিপত্র সহ একবারে BS CS RS, বুঝেন নাই? এই লইয়া হিসাবপত্র আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি সবচেয়ে বেশি উৎসাহী পাঠক ইতিহাসে। ছোট্টবেলার থেকে আমি ইতিহাস পড়ি বেশি, বা এই নিয়ে আমার আগ্রহও বেশি, জানার প্রেরণাটাও বেশি। যাই হোক, অনেকের অনেক হবি, আঁকা, শখ থাকে না? আমার খুব শখ ছিল আগের থেকে, এখনো। তো এই স্পেনের একজন আলেম ছিলেন ইয়াহিয়া আন্দালুসি, আরবিতে আন্দালুস বলে স্পেন। ইয়াহিয়া ওনার নাম, ইয়াহিয়া। স্পেন থেকে তিনি মদিনা পড়তে গেছেন, এলেম শিখতে গেছেন। মদিনার মধ্যে তখন ইমাম ছিলেন, আলেম ছিলেন সবচেয়ে বড় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। 4 মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক, যাকে ইমামু দারিল হিজরা বলা হতো, মদিনার ইমাম। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, আমাদের যেই ইমামে আজম রহমতুল্লাহ আলাইহ, উনার সমকক্ষ মানের ফকিহ, মুফতি, মুজতাহিদ, অনেক বড় আলেম দ্বীন উনি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। উনার কাছে সারা পৃথিবী থেকে তখনকার জামানায় ছাত্ররা মদিনায় পড়তে আসে। তো এই ইয়াহিয়া আন্দালুস থেকে, স্পেন থেকে পড়তে আসছে। তো পড়তেছে, একদিন ছাত্ররা সব এরকম সবকে বসছে, পড়ার জায়গায় টেবিল বসছে। ওস্তাদ এখনো আসে নাই। হঠাৎ করে এক কোনায় আওয়াজ উঠছে, হাতি আসছে, হাতি 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 আসছে। আর কি, মানুষের গ্রামে হাতি ঢুকছে খেলা দেখাইতে। ছাত্র সব হুড়হুড় করে দিছে দৌড়, কি দেখতে? হাতি দেখতে। কিন্তু এই যে স্পেন থেকে যেই ছেলেটা আসছে ইয়াহিয়া, সে জায়গার বসেছে। একটু পরে ইমাম মালিক রহমতুল্লাহ আসছেন, আইসে বললেন, তালেব এলেমরা কই, ছাত্ররা কই? উনি একজনকে জিজ্ঞালেন, বললেন, হযরত তারা হাতি আসছে, হাতি দেখতে গেছে, দিছে দৌড় হাতি দেখতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ বললেন, তুমি যাও নাই হাতি দেখতে? এই কথাটা লক্ষ্য নওজওয়ান শুনো ভাইয়া। ইয়াহিয়া আন্দালুসি, স্পেনের এই ইয়াহিয়া, তিনি বললেন, হযরত সুদূর স্পেন থেকে এই মদিনায় হাতি দেখতে আসি নাই, এলেম অর্জন করতে আসছি। কি অর্জন করতে আসছি? এলেম অর্জন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ এই ছাত্রকে মাথায় হাত বুলিয়ে বলছিলেন, আনতা আকালুল আন্দালুস, ও চিরেই তুমি হবে স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। আকাল ইসমে তাফদীল, পরবর্তীতে সত্যি তিনি হয়েছেন স্পেনের সর্বশ্রেষ্ঠ। এই যে উপলব্ধি, আমি কেন আসছি? আমি হাতি দেখতে আসি।